হ্যালো সবাইকে, চলে এসে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আমি তো অনেকটাই ভালো আছি। আমার শরীরটা খারাপ হলেও বাট ট্রিটমেন্ট চলছে, কিন্তু মনের দিক থেকে অনেকটাই শান্তিতে আছি। তারপরে এখানে দেখো আজকের আর আমি বোন অনেক দিন হয়ে গেল বোন কোথাও বেরোয়নি। তো আমি কলকাতা থেকে আসার পর আমার বোন আমাকে বলছে, দিদি চল আমাকে একটু ঘুরতে যাবি। তো আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমার একটা অফিসে যাবার আছে, ওখানে কিছু কাজকর্ম শেষ করে তারপর তোকে নিয়ে একটু টাউনশিপ ঘুরিয়ে নিয়ে আসবো। আর হ্যাঁ, তুই যদি কিছু খেতে চাস নিশ্চয়ই খাবো। না বললাম দেখ আমার কাছে বেশি টাকা পয়সা নেই, তুই মোটামুটি এমনি যেটা হয় কিছু স্ট্রিট ফুডের মধ্যে খেতে চাইলে আমি তোকে খাওয়াতে পারি। তখন বলছে ঠিক আছে চল তাহলে। তারপরে দেখো আমি ওখান থেকে চলে এলাম মঞ্জুশ্রী এসে টাউনশিপ যাওয়ার আগে আমাদের মঞ্জুশ্রী চৌরাস্তার মোড়ে পেরিয়ে যেটা সিটি সেন্টার থেকে যেতে রাস্তা, সেখানে আমি তেল ভরে নিলাম। আর তেল ভরে নিয়ে আমি যখন কাকুকে জিজ্ঞাসা করছিলাম, কাকু তেলের লিটার কত? 104 টাকা 27 করে লিটার। বাপ রে বাপ, কি লিটারের দাম! তারপরে দেখো না, চলে এলাম একদম গাড়ি চেপে। এটা হচ্ছে আমাদের রানীচকের ওভারব্রিজ, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, রিলস বানায়, ভিডিও করে। আমার তো বেশ ভালো লাগে যে আমাদের হলদিয়াতেও একটা ওভারব্রিজ আছে। তারপরে দেখো এখানে আমরা দাঁড়িয়ে কিছু শ্যুট করছিলাম আর কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম, আর ব্লগের জন্য কিছু ভিডিও করছিলাম। কি সুন্দর একটা পরিবেশ, দেখো কি দারুণ দেখতে লাগছিল। এটা হচ্ছে রানীচকের পেছনটা বন্দরটা। তারপরে পেরিয়ে গেলে হাতিবেড়াপুরে। যাই হোক, আমি অতটাও না জানলেও মোটামুটি যতটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি দারুণ একটা জায়গা ছিল, খুব সুন্দর লাগছিল। আসলে কি বলতো, সব কিছু তো একটা ভালো লাগার জায়গার মতন হতে হয়। আমি এখানটায় এসে কখনোই ছবি তুলে কোনোদিনও দাঁড়াইনি, তাই জন্য বললাম চল আজকে ওখানে ছবি তুলবো, ওখানে দাঁড়ানো যাবে। ওখান থেকে ছবি তুলে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে, মানে টাউনশিপে। এটা হচ্ছে আমাদের টাউনশিপ, যেখানে তোমরা সবাই গাড়ি স্কুটি যা আছে সব পার্কিং করতে পারবে। মানে পার্কিংয়ে চলে এসেছিলাম। বোন এখানে হেলমেটটা ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু হেলমেটটা ঢোকেনি, ওটার মধ্যে অনেক কিছু প্যাকেট ছিল। তারপরে আমরা কি করলাম, গল্প করতে করতে একটু নদীর পাড়ের দিকে চলে এলাম। ভাবছিলাম বসবো কোথাও, বসে একটু আড্ডা মারবো, গল্প করবো। আর বোনকে জিজ্ঞাসা করছিলাম যে কী খাবি টাউনশিপে। খাবার মধ্যে তুমি ফুচকা, পাপড়ি চাট, সুইট বেবিকর্ন, চা, মানে তুমি টুকটাক যেটা খেতে চাও ওটুকুই পাবে। কেন এখানে তো সেখানে সেরকম আর বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট নেই, এখানে ছোটোখাটো কিছু। বোন আমাকে বলতো দিদি আমি মোমো খাবো, সুইট বেবিকর্ন খাবো, চা খাবো, এইসবই খাবো। আর আমি আসলে কী বলতো, সেই 3টে থেকে বেরিয়েছি না, পুরো মুখটা পুরো কালো কালো হয়ে গেছে। সেই 3টে নয়, আমি 2টো থেকে বেরিয়েছি। অফিসে গেলাম, অফিসে কাজকর্ম কিছু ছিল সেখানে সারলাম, সেরে টেরে তারপরে অতটা রাস্তাতে এসেছি। তারপরে রানীচকের যা ধুলো, ওই ওভারব্রিজে দাঁড়িয়ে রিলস বানানো, বাপ রে বাপ, গোটা গায়ে পুরো একদম ধুলো জড়িয়ে গেছে। তারপরে এখানে দেখছিলাম যে দেখুন কতটা কালো হয়ে গেছে, কতটা চুলটুল কেটে গেছে। স্কুটিতে আসলে বা যারা বাইকে চালায় তারাই জানে যে চুলটুল উড়ে না একদম খারাপ হয়ে যায়। তারপরে দেখো না, আমি ওখান থেকে সুইট বেবিকর্ন, এই সুইট বেবিকর্নটা আমাদের থেকে 35 টাকা নিচ্ছে, কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব মিষ্টি। আর তোমরা না যারা আমার ব্লগ দেখছো, প্লিজ সবাই আসলেই কাকুর